the government of India appealed to United Nations for sending peacekeeping forces. সংখ্যালঘু নিপীড়নের কথিত অভিযোগে এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের সংসদ লোকসভায়। মঙ্গলবার লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেছে দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. এর আগে সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একই ধরনের দাবি জানান মমতা। তার এই বক্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ও ভারতের রাজনীতিক সহ নানা মহলে। তার এই বক্তব্যের এবার সমালোচনা করেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। মঙ্গলবার তিনি জানান, মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত হওয়া জরুরি। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মমতাকে উদ্দেশ্য করে শশী থারুর বলেন, আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করেছি। আমি আপনাকে বলতে পারি, সাধারণত কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাঠানো হয় না, তবে কোনো দেশের সরকার অনুরোধ জানালে পাঠানো যেতে পারে। তিনি আরো বলেন, যখন কোনো দেশ একেবারে ভেঙে পড়ে তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয়, তাও সেই দেশের সরকারকে জাতিসংঘের কাছে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে অনুরোধ জানাতে হয়। छोटी सी बात नहीं है। और कोई রাকিব হাসান, RTV।